আসতে চলেছে অনিলাভ চট্টোপাধ্যায়ের পরিচালিত সিনেমা বেলা, আর হয়ে গেল এই সিনেমার গ্র্যান্ড পোস্টার লঞ্চ। এই সিনেমাটিতে মূল চরিত্রে অর্থাৎ বেলাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। মানে এটা আমাদের কাছে একটা খুব ঐতিহাসিক মুহূর্ত যে বেলাদের মানে ফ্ল্যাটের সামনে ফ্ল্যাট নাম্বার 7 বেলাদের মানে নেম প্লেট লেখা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি। মানে এটার থেকে বড় পাওয়া বা ঐতিহ্য আর কি হতে পারে। আমি খুব লাকি এবং প্রিভিলেজড যে বেলাদের মতো চরিত্রে আমার কথা ভাবা হয়েছে এবং আমি অভিনয় করতে পারছি। মানে অনিলাভ এসেছিল আমার কাছে অ্যাবসলিউটলি একটা সারপ্রাইজ, মানে বলেছিল খুব জরুরি একটা কথা আছে, আসছি। তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিল এবং শর্মিষ্ঠা ওর ওয়াইফের সঙ্গে অনেক চ্যানেলে আমরা কাজ করেছি একসাথে, বললো আমার বর তোমায় খুঁজছে, খুব জরুরি দরকার আছে। তো সেই জরুরি দরকারটা যে এটা সেটা জানতাম না এবং আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম। তারপর আমরা স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলেছিলাম, তারপরে স্ক্রিপ্টে কিছু অদল বদল হয়েছিল। তারপরে অনিলাভ বললো যে বেলা করতেই হবে এবং আমি বললাম তোমার সব রকম সহযোগিতা আমি করবো কাজটা করার জন্য। কারণ এই মানে উনি মানে ইন্সপিরেশন ইন হারসেলফ, ওনার যে ভেতরের যে মানে এত দৃঢ়তা, এত রেজিলিয়েন্স, এত মানে কি বলবো চারিত্রিক দৃঢ়তা দ্রষ্টব্য ছিল যে উনি হয়তো জীবনে খুব আঘাত পেয়েছিলেন, কিন্তু উনি খুব দূরদর্শী মহিলা ছিলেন যে মানে তৎকালীন দিনে রেডিওতে এসে রেডিওকে রিপ্রেজেন্ট করে একটা শো রিপ্রেজেন্ট করে মহিলা মহল শুরু করে, এবং সেই মহিলা মহলের গল্প শুনে বা মহিলা মহলের রান্নার গল্প শুনে অনেক মানুষরা ভাতের মানে অনেক মহিলারা ভাতের হোটেলও খুলেছিল তার অনুপ্রেরণায়। তখন কেউ জানতো না যে মহিলারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে কিনা, কারণ মানে কারণ তাদের মতে মানে তারা সবসময় কাউকে অবলম্বন করে বেঁচেছে, কিন্তু নিজেকে যে নিজে অবলম্বন করে বাঁচা যায় এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় ফাইন্যান্সিয়ালি, আর নিজের যে একটা নিজের গণ্ডি তৈরি করা যায়, সেটা বেলাদেই বোধহয় পথ প্রদর্শক। উনি শুধু ইন্সপিরেশন না, আমি বলবো উনি পথ প্রদর্শক। এবং কত মেয়ের জীবন বোধহয় উনি বদলেছেন, কত 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 মেয়েরা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবনকে নতুনভাবে দেখেছে। তো আজকের এই দুপুরটা আমার জন্য খুব স্পেশাল যে বেলাদের বাড়ির সামনে বাড়িতে এসে আমরা আজকে পোস্টারটা লঞ্চ করলাম, আমাদের প্রথম বেলার পোস্টার। এবং আমি মনে করি যে এই পোস্টারের মধ্যেই বেলার গল্প দেওয়া আছে, কানে হেডফোন এবং অবশ্যই রেডিওকে নতুনভাবে আবিষ্কার করা। আমার মনে হচ্ছে যে ওনার বারান্দাতে গিয়ে, ওনার আয়নার সামনে দাঁড়িয়ে, দরজার সামনে দাঁড়িয়ে বলতে পারবো না, মানে গায়ে কিরকম কাটা দিচ্ছে। তো ওনার পরিবারের কিছু মানুষদের সাথেও দেখা হলো। তো এই যে নর্থ ক্যালকাটাতে এরকম একটা বাড়ি এখনো দাঁড়িয়ে আছে বেলাদের নামে, এটা আমাদের কাছে পরম পাওয়া। আশা করবো এই ছবিটা, কিন্তু আমি অনেক ধরনের কাজ এখন করছি যেগুলো দর্শকের মনোগ্রাহী হচ্ছে, পুরাতন মানুষকে ভীষণ ভালো লেগেছে। এবং কিছুদিন আগে দত্তা করেছিলাম, দত্তার চরিত্রটাও খুব দৃঢ় একটা চরিত্র ছিল এবং মানে সাহিত্যের পাতা থেকে উঠে এসেছিল, সেরকম বেলাদে এরকমই একজন চরিত্র যিনি পথ দেখিয়েছেন। এবং আমার এখন ম্যাডাম সেনগুপ্তার গুডবাই মাউন্টেন একটা প্রচন্ড রোমান্টিক ছবি, সেগুলো এখন চলছে। তো আমি চাইবো দর্শকরা সব ছবি দেখুন এবং অপেক্ষা করুন বেলার জন্য। বেলা আসছে 29শে অগস্ট, আপনাদের সবার জন্য, আপনাদের সবাইকে দারুণ আনন্দ। ঋতুদি, তুমি একটু বলো আজকে লুকটা কি করে প্রেজেন্ট করেছো, কি ভেবেছো? লুকটা আমি আজকে একটুখানি আমার মনে হয়েছিল যে এর মধ্যে যা লুক করেছি তার মধ্যে থেকে বেলাকে একটু অন্যরকম ভাবে চেনাবো, তাই জন্য বোধহয় এই একটু ট্রেডিশনাল ওয়েতে আমি চুলটা করেছি। কারণ আমার এই ছবিতে লম্বা বিনুনি এবং মাঝে মাঝে বিনুনি এবং শাড়ির লুক আছে। শাড়ি আজকে পরতে পারিনি, কিন্তু বিনুনির লুকটা করেছি ওই জন্য। আর ফুল লাগিয়েছি একটু, কারণ বেলার ফুল পছন্দ ছিল। এবং আমি মনে করি যে আমাদের যে কোনো সময় আমরা যেই সময়তেই থাকি, যেই যুগেই থাকি, সব কিছু থেকেই আমরা ইন্সপিরেশন নিই এবং বেলাদে আমাদের কাছে তীব্র ইন্সপিরেশন। তাই ইন্সপিরেশনাল ভাবে আমি আজকে এই লুকটা আমি করেছি। আর আমি সবসময় চেষ্টা করি আমার লুকগুলোকে অ্যালাইন করতে আমার কাজের সঙ্গে, আমার চরিত্রের সাথে। আর এই মোটা কাজলের কি কোনো রহস্য? এটা কি বেলার জন্যই নাকি ঋতুদি ভালোবাসা তাই? আমি আজকে একটু ট্র্যাডিশনাল লুক করতে চেয়েছি, তাই জন্যই আমি কাজলটা একটু মানে বেশি বেশি পরেছি। কারণ মনে হয় যে ট্র্যাডিশনাল লুকটা বোধহয় যত কিছুই করি আমাদের ট্র্যাডিশনাল লুকটা খুব প্রিয় সবার। আচ্ছা, খাওয়া নিয়ে আমরা শুনছিলাম, তুমি বললে তো তোমার বাঙালি সব থেকে প্রিয় খাবার কি?
আমার বাঙালি অনেক প্রিয় খাবার আছে, মাছ, মাংস, ডিমের ভর্তা, অনেক কিছু আছে, চিংড়ি মাছ। তো বেলাদের একটা দুর্দান্ত আইটেম আছে শাক দিয়ে ডিম, ওটা ট্রাই করবো অবশ্যই। প্রথম দিন কলকাতায় যেদিনকে শুট করেছিলাম, আমরা একটা খুব আইকনিক লোকেশনে শুট করে শুরু করি, সেটা হচ্ছে হিন্দুস্তান রেকর্ডস। আমরা হিন্দুস্তান রেকর্ডসটাকে ওই কাস্টেন প্রেসের যে পুরনো আকাশবাণী সেটাকে ট্রান্সফার করেছিলাম, আমরা তৈরি করেছিলাম, ওই রেডিওটা তৈরি করেছিলাম। এবং প্রথম দিন যেদিনকে শুটিং, সেদিনকে ঋতুর মা হসপিটালে ভর্তি হন, এবং গোটা গোটা শুটিং পর্বটাও কিন্তু প্রত্যেকদিন রাত হসপিটালে গিয়ে রাত জাগতো, দিনের বেলা এসে আবার কাজ করতো। এবং এই সময় কিন্তু ঋতু তার মাকেও হারায়, কিন্তু আমি বলবো যে আমি অত্যন্ত গ্রেটফুল। তার মধ্যেও একটা মানুষের যে কমিটমেন্ট লেভেল আমি দেখেছি, এবং যেটা আমি দেখেছি ওর কাছ থেকে যেটা পেয়েছি, এবং আমাদের গোটা প্রোডাকশন ইউনিট, শুটিং ইউনিট আমরা যেটা পেয়েছি, যেটা আনবিলিভেবল। মানে সেটা আমি চিরকাল ঋণীও থাকবো ওর কাছে, যে এত, আমি জানি তো যে পার্সোনাল লসটা কীরকম লস হয় অ্যাকচুয়ালি, বাবা মা চলে গেলে কী হয়। তো তার মধ্যেও যেভাবে পুরো ফিল্মটাকে সাপোর্ট করেছে, আমার মনে হয় এটা আমার জানানোর দরকার ছিল আজকের দিনে। আমরা এমন একটা দিনে দাঁড়িয়ে আছি, আমরা বেলাদের বাড়িতে এলাম, তো সেটা আমি একই সঙ্গে স্মরণ করবো। থ্যাংক ইউ সো একটা মাচ। জিনিস বলো যে তোমার বেলাকে আজকে দেখে কিরকম লাগছে? আমার তো দিকে দেখে অবাক হয়ে গেছে। বেলাকে দেখে তো সবারই সবসময় ভালো লাগে আর কি। আজকে আমার লুকটা স্পেশালি আজকে যে বেলা আজকে প্রচুর সেজে টেজে এসছে, ফুল টুল লাগিয়ে এসছে, উত্তর কলকাতায় এসছে, একদম উত্তর কলকাতা সাজিয়ে এসছে। বেলাদের ফুল পছন্দ করতে। তুমিও তো ফুল পছন্দ করো। ভালো লেগেছে?